আচ্ছা, তো ধরো যে তুমি একটা রিটেলার, ঠিক আছে, তুমি আমার একটা জামা কাপড়ের দোকান আছে, ঠিক আছে, এবার তোমাকে জামা কাপড় বিক্রি করতে হলে কোথা থেকে একটা কিনতে হবে, ঠিক আছে, ধরো তুমি হোলসেল মার্কেটে জামা কাপড় কিনতে গেছো, তুমি তোমার দোকানে বিক্রি করবে বলে, ঠিক আছে। এবার হোলসেল মার্কেটে একটা অফার চলছে, অফারে কি বলছে যে তুমি যত দামের জামা কিনবে ততগুলোই যদি জামা কেনো তাহলে স্ট্রেট আপ তোমাকে একটা 5,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে তোমার টোটাল খরচা কত হবে, তোমার একটা জামার দাম সি করে, তুমি সি অ্যামাউন্টেরই জামা কিনছো, তাহলে সি ইন্টু সি তোমার টোটাল খরচা হয়ে গেল। এটা যদি তুমি করো তাহলে স্ট্রেট আপ 5,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, খুব ভালো। এটা তোমার টোটাল কস্ট ফাংশন হয়ে গেলো। এবার অ্যাডিশনাল ওখানে হোলসেল মার্কেটে একটা অফার চলছে, বলছে তুমি যদি এইটা করার পরে, এমনি এমনি দেবে না, এইটা করার পরে অ্যাডিশনালি যদি আরও 20টা সেম দামের জামা কেনো তাহলে অ্যাডিশনাল তোমাকে আরও 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে। তাহলে টোটাল ডিসকাউন্ট হয়ে গেলো দেখো 5,000 টাকা, 2,000 টাকা, 7,000 টাকা। তো টোটাল কস্ট ফাংশনটা এটা হয়ে গেলো না, তোমার জামার দাম তো এটা পড়ছে, আর এক্সট্রা তুমি আরও 20টা কিনছো তাহলে এটা পড়ছে, আর তুমি ডিসকাউন্টটা অ্যাভেল করছো। এবার 1,000টা আমি এক্সট্রা লাগিয়েছি এই কারণে, ধরো তোমার একটা ট্রান্সপোর্টেশন কস্ট তো আছে, তুমি গেলে এলে, ঠিক না, হোলসেল মার্কেট পর্যন্ত যাবে, তারপর আবার ফিরবে ওইখান থেকে, তাই না, ওটার দাম আছে, সেটার গাড়ির খরচা আছে। তো সেই গাড়ি ভাড়াটা আমরা ধরো এটা ধরে নিচ্ছি, তাহলে ওভারঅল ইকুয়েশনে দাঁড়ালো হচ্ছে কি সি স্কোয়ার প্লাস 20c মাইনাস 6,000 ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরোটা আমি এই কারণে করেছি, যদি তুমি এটাকে জিরোর সাথে ইকুয়েট করে দাও, তারপর যদি তুমি এই শ্রীধরাচার্যর ফর্মুলা লাগিয়ে তুমি যদি বার করো সি এর ভ্যালু কত হলে ইকুয়েশনটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে তুমি এমন একটা ভ্যালু, জামার এমন একটা ভ্যালু পেয়ে গেলে, যেই ভ্যালুর জামা যদি তুমি হোলসেল মার্কেট থেকে কেনো তাহলে ডিসকাউন্ট অ্যাভেল করার পরে তোমার আর কোনো খরচা হচ্ছে না, তোমার টোটাল খরচাটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা খুব সুবিধা, তাই না বলো? এরকম যদি তুমি করতে পারতে, মানে হ্যাঁ, অবভিয়াসলি এখানে যে ইকুয়েশনটা আমি দাঁড় করেছি সেইটা যদি তুমি এখানে ফেলো সেটা কমপ্লেক্স রুট ফুট হয়ে যাবে, সেটা আলাদা প্রশ্ন, ঠিকঠাক দাঁড়াবে না। কিন্তু ধরো কোনো একটা এরকম সিচুয়েশন হলো যেখানে তুমি এটা লাগাতে পারলে, তাহলে লাগিয়ে তুমি দেখলে তোমার টোটাল খরচাটা তোমার জিরো হয়ে যাচ্ছে, কোন ভ্যালুর জন্য তোমার জিরো হয়ে যাচ্ছে সেটা তুমি যদি বার করে ফেলতে পারো, ঠিক আছে না, কোন ভ্যালুর জন্য তোমার জিরো হয়ে যাচ্ছে সেটা তুমি বার করে ফেলে, তাহলে তোমার টোটাল খরচা জিরো হয়ে গেলো। তো হেভি ব্যাপার, তাই না? তোমার কোনো খরচা নেই, তুমি জাস্ট বাড়িতে ফেরো, তারপর তোমার রিটেল মার্কেটে নিয়ে যাও, মানে রিটেল তোমার শপে নিয়ে যাও, তারপর তুমি বিক্রি করো, তারপর তো লাভই লাভ, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো তুমি যদি বুদ্ধি খরচা করে যদি তুমি জামা কাপড় কেনো তাহলে আলটিমেটলি বুঝতে পারছো তো, খুব সুবিধা হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন সেই সুবিধাটা করতে পারে। এটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট আর কি, ঠিক আছে।